কোজাগরি কোজাগরি। আনে গেছলুম পুজো দেওয়ার জন্য, সেখানে গিয়ে আমার সাড়ে সর্বনাশ করে রেখেছে। সব প্ল্যান তোমার রেডি ছিল সেখানে। না, ছিল না। বাহ 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 বাহ, এই মুখ আবার দেখাতে এসো? হ্যাঁ, তোর গলায় দড়ি জোটেনি কো? বড় দাদু, দয়া করে আমার স্ত্রীর সম্পর্কে একটু ভদ্র ভাষা ব্যবহার করো। এতদিন সে তোমাদের নাতনি ছিল, তোমাদের বাড়িতে পড়েছিল, তোমরা যেমন বুঝেছো তাকে শাসন করেছো। আমি কিন্তু কোনোদিনও নাক গলাতে যাইনি। আজ কিন্তু তোমার নাতনি আমার স্ত্রী, তাই আমার স্ত্রীর সম্পর্কে কোনো ভালো মন্দ কথা বললে কিন্তু আমি আর চুপ করে থাকবো না। আমি কিন্তু এর প্রতিবাদ করব। তোমরা বারবার ওকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছো, এটা আইনত অন্যায়। ছাড়া মস্ত লম্বা ছড়া কথা হয়েছে, বড় হয়ে গেছিস না, নিজে খুব মস্ত বড় মনে করছিস। লজ্জা করে না? আমার বাড়ির মেয়েটাকে নিয়ে চোরের মতো পালিয়েছিস, আমার বংশের মুখে কালি লেপে দিয়েছিস, আমার আমার এতদিনকার উঁচু মাথায় হেড করেছিস, তারপর আবার কথা বলছিস। দাদু ভাই, আমি ভেবেছিলাম আর কেউ না বুঝুক, তুমি অন্তত বুঝবে। আমার মনে হয়েছিল মনে মনে বোধহয় তুমি খুশি হবে এটা দেখে যে তোমার নাতনির মুখে এতদিন পর হাসি এসেছে। আই ওয়াজ রং। তুমি এরকম ভাবে এসে অপমান করছো। আমি তোমার সঙ্গে একটি কথা বলতে চাই না। কথা বলবো না বললে তো চলবে না দাদু ভাই, কথা বলতে হবে বই কি। কথা বলবো না বললে চলবে কেন? সে তো তোমাদের বাড়ি যায়নি, তোমরাই এসেছো। বাড়ি বয়ে এসে কথা বলবো না বললে তো একেবারেই চলে না। কথা বলতেও হবে, কথা শুনতেও হবে। বাহ বাবা, এই কদিনে বেশ গড়ে পিটে তৈরি করে দিয়েছেন তো আমার নাতনিকে। কথাটা আপনি বললেন ঠিক আছে, ওঠেন, আমি এটাকে কিন্তু প্রশংসা হিসেবে নিলাম। আপনি যে অর্থেই বলে থাকুন না কেন, আমি কিন্তু সত্যি এই ছেলেটি আর মেয়েটির মাথায় হাত রেখেছি। আমি চাই ওরা মাথা উঁচু করে বাঁচুক, কোনো কিছু তোয়াক্কা না করে নিজের মতো করে জীবন কাটাক। তুই একবারও ভেবে দেখলি না কো যে এর ফল কি মারাত্মক হতে পারে? আমার নাতনি জীবনখানা গড়তে গিয়ে তোর নিজের নাতনির জীবনখানা যে ভেঙে গেল, এই কথাটা একবারও তোর মাথায় আসলো না কো? দাদু ভাই, একটা কথা বলি আজ, শোনো। রাগ করো নিকো, আমাকে তোমরা বের আসর থেকে উঠিয়ে এনেছিলে, মনে আছে? জোর করে উঠিয়ে এনে আমাকে ঘর বন্দি করে রেখেছিলে। তাতে তাতে কি হয়েছে? হয়েছেটা কি? আমার মন থেকে, প্রাণ থেকে ইকবালকে কি কোনো দিনের জন্য মুছে ফেলতে পেরেছো তোমরা? আমার পেয়ে দিয়েছো। তোমাদের সঙ্গে এটে উঠতে পারিনি কো। আর সেদিন এই রায়ের পাশে নতুন বউয়ের মতো এমন কেউ ছিল না যে রায়ের ওই দুটো কথা কইতে পারে। তাই বাধ্য হয়ে বের পিড়িতে বসেছিলাম আমি। দিন রাত
খালি ভাবতুম মরবার কথা। মরতে পারিনি গো, শুধু এই মানুষটার কথা ভেবে। আমায় সে কাছে পায়নি গো, কিন্তু আমি এ পৃথিবী ছেড়ে চলে গেলে সেও যে নিজের জীবনখানা রাখবে না জানতুম। তার চেয়ে এক পৃথিবীতেই না হয় রইলুম দুজনে। মনে মনে এই সান্ত্বনাটুকু নেই পের পিড়িতে বসলুম দাদু ভাই। দাদু ভাই, তাতেও বা লাভ কি হলো? সে পেয়ে কি আমার টিকলো? আমার পছন্দের কথা না ভেবেই তোমরা আমার বিয়ে দিয়ে দিলে। গিন্নিমা, যে কোনো একখানা লোককে দৌড়ে বেঁধে আমার ঘাড়ে চাপে দিলে। অসুখালা লোক, সেসব জেনে বুঝেও তার সাথে আমার বিয়ে দিলে। আর বের পর 7-7টা মাস কাটলো সে লোকটা সেবা করে। তার তো বউ দরকার ছিল নি, তার দাসী দরকার ছিল। আর তোমরাও তার দাসী করেই আমাকে তার কাছে পাঠিয়েছিলে। 7 মাস পর তারও জীবনের জ্বালা জুড়লো। আর আমিও বেদপা হয়ে তোমাদের বাড়ি এসে উঠলুম। আমাকে আমার ইচ্ছে তোয়াক্কাটুকু না করে আমাকে সাদা একখানা ধান পড়ালে তোমরা। আমাকে সেদ্ধ ভাত খাওয়ালে। আমার ইচ্ছে তোয়াক্কাটুকু না করে আমাকে সাদা একখানা ধান পড়ালে তোমরা। আমাকে সেদ্ধ ভাত খাওয়ালে। ও দাদু ভাই, বলছি তোমাদের বাড়িতে বড় বড় মাছ আসা বন্ধ হয়ে গিয়েছিল। তোমরা কেউ মাছ, মাংস, ডিম কিচ্ছু খাওনি গো? কখনো একবারের জন্যও ভেবে দেখেছো সেই সব রান্নার বাস আমার নাকে এলে আমার মনের ভেতরটায় কেমন হয়? তোমাদের বাড়ির বউরা রঙিন শাড়ি পরে, এক গা গয়না পরে, পরীর মতন সেজে গুজে, পায়ের উপর মল পরে ঝমঝম আওয়াজ তুলে এ ঘর ও ঘর সে ঘর ঘুরে বেড়াতো। তোমরা কখনো ভেবে দেখেছো তাদের কাছাকাছি বয়সের একটা মেয়ে যার সাজগোজ সব তোমরা কেড়ে নিয়েছিলে, তার ইচ্ছে তোয়াক্কাটুকু না করে? আমার জীবনের ওপর নিজের কোনো অধিকার ছিল না। আমার জীবনের ওপর অধিকার ছিল তোমাদের। আজ যখন তোমাদের অধিকার ভেঙে আমার জীবনখানা নতুন করে গড়ার সুযোগ এসেছে, তখন তোমরা এসেছো বাগড়া দিতে, যাতে এখনো আমি আমার স্বামীকে নিয়ে সুখী হতে না পারি।
শোনো গিন্নিমা, নতুন বউ আমাকে সত্যি আর মিথ্যেটা চিনতে শিখিয়েছে। নতুন বউ যদি আমার চেয়ে বয়সে বড় হতো না, আমি ওর পা দুটো ছুঁয়ে পেন নাম টুকতাম। আমি মনে মনে ওকে পেন নাম জানাই, শত কোটিবার পেন নাম জানাই তোকে নতুন বউ। নতুন বউ যদি আমাকে সাহস না দিত, তাহলে কোনোদিন আমি নিজের জীবনখানা ছুঁয়েও দেখতাম। শুধু তোমাদের কথা মানতে গিয়ে আমি দিনের পর দিন এই মানুষটার ওপর অবিচার করেছি। বাকি জীবনটাও আমাকে তাই করে যেতে হতো। আমি তো তুচ্ছ রাই, তোমাদের বাড়ির এক কোণে পড়ে থাকতুম। অর্ধেক সময় রায়ের কথা তোমাদের মনেও থাকতো না। সেই আমি যখন নিজের জীবনখানা নিজে সাজিয়ে নিতে চাইছি, তখন তোমাদের কিসে নাচছে গিন্নিমা? আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা আমার নতুন বউয়ের সঙ্গে সব সম্পর্ক চুকোচ্ছ, হ্যাঁ? কেন? ওর তো কোনো দোষ নেই গো। আমি তো কচি কুকিটি নই না। আমি নিজে যদি না চাইতাম, তাহলে কেউ কোনোদিন কখনো আমাকে জোর করে ইকবালের সঙ্গে দেখা করতে নিয়ে যেতে পারতো না। নতুন বউ পারতো নি, কেউ পারতো নি। তাহলে কেন কেন তোমরা আমার জন্য নতুন বউয়ের উপরই অবিচার করছো গিন্নিমা? কেন করছো তোমরা? উত্তর দাও। আমার জন্য তোমরা কেন নতুন বউয়ের উপরই অবিচারটা করছো? কেন? তোমার ভাষণ শুনেছি রায়, তো তোমার ভাষণ শোনার জন্য তো আমি এখানে আসিনি। যে কাজের জন্য এখানে এসেছি, সে কাজটা আগে ছেড়ে দিয়ে যায়। কাকিমা, আপনারা এসে অবধি দাঁড়িয়ে রয়েছেন, এবার একটু বসুন না। বাকি যা কথা বলার একটু বসে বসে বলুন। এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আসুন আসুন কাকাবাবু, আসুন। তোমাদের বাড়িতে বসবার রুচি আমার নেই কণা। আমাদের দুর্দশা দেখে আজ তোর হাসি পাচ্ছে? দুর্দশা? আলবাত দুর্দশা। গায়ের লোক সব চিৎকার করছে বাড়ির মেয়েকে শিখে দিতে পারিনি বলে। তারা সব হায় হায় করছে যে এমন বউ ঘরে এনেছি বলে। তাহলে আমার হাতে রইলটা কি বলতে কি? হ্যাঁ, তারপর এরা সব কলকাতায় ফিরলে চারদিক থেকে তো কানাকানি শুরু হয়ে গেছে। সবাই তো বলছে যে রাই কোথায়, রাই কোথায়। আমি তো তাদের কাউকে বলতে পারছি না যে সেই বেদবাকে অন্য ধর্মে বিয়ে দিয়ে আমারই সুহৃদ, আমার ছোটবেলার বন্ধু, তাকে নিজের ঘরে রেখে দিয়ে আমার চরম সর্বনাশটা করেছেন। তুই একটা কথা আমাকে প্রাণ খুলে বল তো মিত্তির, আমি কি অন্যায় করেছি? ওই বিধবা মেয়েটার বিয়ে দিয়ে নাকি অন্য ধর্মের বিয়ে দিয়ে? কোনটা বেআইনি? বল বল, কোনটা বেআইনি? বিদ্যাসাগর মশাই এত বছর আগে দাঁড়িয়ে যে কাজটা করে গেছেন, আজ এত বছর বাদে দাঁড়িয়ে সেই কাজটা করতে তোরা ভয় পাচ্ছিস? শোনো অম্বিকে, ওসব কাগজ কলমে চলে, পরোপকারের বেলায় চলে, নিজের বেলায় হলে না তখন বোঝা যায় কিসে কি। এই যে তুমি মহৎ কর্মটি করলে, সেটা তো নিজের পরিবারের ক্ষেত্রে করনি, তাই তোমার কোনো দায়ও নেই। হাজারবার আমার দায় আছে। আমি তো একটা ব্যক্তি মানুষ নই, আমি একটা সামাজিক মানুষ।
সমাজের প্রতি দায় আমার নিশ্চয় আছে। তা দাদু ভাই, তোমাদের বিলাতি শিক্ষায় শিক্ষিত নাতি কি বলছে? এই যে তার দিদি ভাই নতুন করে সুখী হতে চাইছে, সেটা কি এখনো তার অন্যায় বলে মনে হচ্ছে? খবরদার বলছি, ঠুকে কথা কয়োনি। হ্যাঁ, তুমি তার নখের যোগ্য ছিলেনি কোনোদিন। দয়া করেছিলুম আমরা, দয়া করে তোমাকে বিয়ে দিয়েছিলুম। ভেবেছিলুম গড়ে পিঠে ঠিক করে নেব। তবে যে বীজে যার গলদ আছে তাকে আর কি ঠিক করব। তবে এ কথা মনে ঠাঁই দিও নি যে আমার দাদু ভাই কোনোদিন ফের তোমার কাছে আসবে। আসতে তো তাকে হবেই গিন্নিমা, আজ নয় কাল। যদি তার মধ্যে এতটুকু মনুষ্যত্ব থেকে থাকে তবে সে আসবেই। এই কথাখান আমি নতুন বউকেও বলেছি, এখন তোমাদেরও বললুম। সে আশায় ছাই। আমার নাতি সব কাটান ছেড়ান দিয়ে একেবারে মুক্ত হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার তার বিয়ে দেব। হ্যাঁ রে অম্বিকে, এতকালের বন্ধুত্ব ছিল তো, তাই তোর বাড়ি বয়ে জানিয়ে দিতে এসেছি। আমরা আমার দাদু ভাইয়ের আবার বিয়ে দেব। হ্যাঁ, এবং সেটা উপযুক্ত মেয়ের সঙ্গেই দেব। কারণ একবার যা ভুল করেছি, দ্বিতীয়বার আর তা করবো না। ও দাদু ভাই, ও গিন্নিমা, তোমরা এমন কাজ করো না। আমার অপরাধের ভার তোমরা ওই মেয়েটার উপর চাপিয়ে দিও না। ও যে ফুলের মতো নিষ্পাপ একখানা মেয়ে, ওর জীবনখানা এমন ভাবে নষ্ট করে দিও না তোমরা। থামো তুমি, তুমি ওর হয়ে উমেদারি করছো কেন? তুমি কে? তাছাড়া আমরা কে ও জীবন নষ্ট করা? গোপাল ঠাকুর নিজেই থাকবে না এরকম মেয়ের সঙ্গে। দিদি ভাই, তোমার কেন মনে হচ্ছে বলো তো তোমার ভাইয়ের সঙ্গে থাকার জন্য আমি একেবারে মাথা ঘুরে মরে যাচ্ছি? আমি তো আগের দিনই বললাম, যা হয়েছে ভালো হয়েছে। আর কি জানো তো, এই সুযোগে তোমার ওই বিলেতি শিক্ষায় শিক্ষিত আদর্শবাদী ভাইটি কেমন সেটাও আমার জানা হয়ে গেল। তোমার ভাই যেমন আমার সঙ্গে থাকতে চায় না, সেরকম আমিও তো তার সঙ্গে থাকতে চাই না। আর এই কথাটাও তো তার জানা দরকার। শোনো গিন্নিমা, তোমরা যখন আমাদের বাড়িতে এসেছো এই সুসংবাদটা দেবে বলে, তখন আমার দেওয়া সুসংবাদটাও তাকে দিয়ে দিও। তাকে বলে দিও যে সারাটা জীবন তার সঙ্গে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। মিত্তির, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, ভালো করে ভেবে দেখিস। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সেই জন্যই তো দেশের বাড়িতে যাওয়ার সময় একবারও আমাকে জানাবার প্রয়োজনও মনে করলি না। একটা মানুষের মনে কতটা পাপ থাকলে যে সেই কাজটা করতে পারে, সেটা আমার বুঝতে অসুবিধা হয়নি। তুই বিশ্বাস কর মিত্তির, আমি জানতাম না যে তুই দেশের বাড়িতে যাসনি। এটা হয়তো তোর কাছে অজুহাত মনে হতে পারে। দেখ, যেটা ভেঙে গেছে সেটা তো আর জোড়া লাগবে না। তুই অজুহাতেরও কোনো দরকার নেই।
আমার নাতনির ভাগ্যে যেটা আছে সেটাই হবে। ও নিশ্চয়ই এভাবে থেমে থাকবে না রে মিত্তির। মিত্তির, আমার আর একটা জিনিস কি মনে হয় জানিস, এটা আমার বিশ্বাস বলতে পারিস, মানুষ নিজের ভাগ্য নিজেই করে। আশা করি আমার দিদি ভাইও সেটা পারবে। তোরা চিন্তা করিস না।